আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর নারীদের ব্যাপারে সুন্দর করে নোট করে দিলেন, একটা ওয়াজ করলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কথাটা কার? মারে আল্লাহ আপনার জন্য ওয়াজ করে শুনিয়ে দিলেন, ও পৃথিবীর নারীরা শোনো, মুসলিম নারীরা, বেগানা অবস্থায় জাহিলিয়াতের যুগের ন্যায় মেয়েদের ন্যায় করিয়া আধা ন্যাংটা পোশাক, পিঠ পেট হাতের ডানা বের করে দিয়া, কাটিংটা বের করে দিয়া সমাজের মধ্যে তোমাদের চলা যাবে না। কারণ তোমরা মুসলমান পরিবারের সদস্য, একজন মা, একজন বোন, একজন দাদি আম্মা, একজন নানি আম্মা। হে মা বোনেরা, মুসলিম পরিবারের নারীটাকে আল্লাহ পাক সাবধান করে দিলেন, তোমরা জাহিলিয়াতের যুগের ন্যায় করে আধা ন্যাংটা কাপড় পরে খবরদার বের হইও না। কারণ একজন আধা ন্যাংটা পোশাক পরিহিতা নারী যখন মাঠের মধ্যে যায়, হাটের মধ্যে যায়, রাস্তা দিয়ে চলে, বেগানার ভাবে বেহুশা ভাবে চলাফেরা করে, বেহুদ্দার মতন চলাফেরা করে, হাদিসের মধ্যে সেই মহিলাকে যত পুরুষ দেখবে প্রত্যেক পুরুষদের আমলনামার মধ্যে জেনা আর গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ কইলেন না? বাড়ি যে কইবেন জোরে কোন নাউজুবিল্লাহ। আর কি হবে? যতক্ষণ ওই মহিলাটা বেপর্দা অবস্থায় বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার মরা মা বাবার কবরের মধ্যে আযাব চলতে থাকবে। এজন্য পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ? আল্লাহ নবীও ওয়াজ করছেন মহিলাদের ব্যাপারে, 4টা কাজ করলে মহিলারা জান্নাত যাবে 8টা। আল্লাহু আকবার। 8টা জান্নাতের ঘোষণা পাবে। 4টা কাজ। কয়টা কাজ? মা বোনেরা 4টা কাজ। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরটা হলো পর্দা, 3 নম্বর হলো স্বামীর খেদমত, 4 নম্বর হলো রোজা। তাইলে নামাজ, রোজা, স্বামীর খেদমত আর পর্দা, এই 4টা আমল যদি কোনো মহিলা দুনিয়াতে দেখাতে পারে এবং কবরবাসী হতে পারে, আল্লাহ নবী বললেন 8টা জান্নাতের সুসংবাদ কিয়ামতের ময়দানে তাকে দেওয়া হবে। জোরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনের এখানে বিশাল আলোচনা আছে। কোন মহিলা স্বামীকে যদি একটা কথা কয়, ও 70 বছর ইবাদত করলো সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কোন। সে কথাটা কি বলবো? এই কথাটা কিন্তু 80% মহিলারা কয়, স্বামী জানে না, অজান্তে কয়। সেটা কি? আল্লাহ নবীর কাছে একটা ভাষা, মহিলাদের একটা ভাষা খুব জঘন্য ভাষা, একেবারে অপছন্দনীয় ভাষা। রাসূল নিষেধ করেছেন, কোন মহিলা যদি স্বামীকে বলে তুই কি দিছিস, তুই আমাকে কি খাওয়াইছিস, তোর কাছে বিয়ে করি আমি ভুল করছি, আমার বাবা তোর কাছে বিয়ে দিয়া ভুল করছে, এই যে তুই শব্দটা যদি কোনো মহিলা স্বামীকে কয়, নবীজি বলেছেন 70 বছর কেন 100 বছর পর্যন্ত তাহাজ্জুদ গুজারি সে যদি হয়, এই তাহাজ্জুদ দিয়া, হজ দিয়া, নামাজ দিয়া ওই মহিলা জান্নাতে যেতে পারবে না। কারণ স্বামীকে তুই শব্দ বলার কারণে ওই মহিলা নিশ্চিত জাহান্নামে চলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। যাদের অভ্যাস আছে মা বোনেরা তুই তুই কওয়া, আগামীকাল থেকে বন্ধ করেন। খবরদার, এই ভাষাটা খুব জঘন্য ভাষা। হ্যাঁ, এরা এমন এক জাতি হয়ে যারে খায় তার পাত নষ্ট করে, ঠিক না? হ্যাঁ, কারণ আমরা জানি আমাদের মা হাওয়া, আমাদের বাবা হলো আদম, ঠিক না? আদম কিন্তু গন্ধম খায় নাই, হাওয়া কিন্তু গন্ধম খাইছে, ঠিক না? এই জন্য বলতে হবে, বা এটা খারাপ লাগলেও বলা দরকার, মায়ের জাতিটা হলো নাপাক খাওয়া জাতি। আল্লাহু আকবার। কিন্তু সম্মানের দিক থেকে মায়ের দাম 3 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত সম্মান বাড়িয়ে দিছে, অথচ মহিলা মানুষ নাপাক না খাইলে আজকে এই দুনিয়ায় এই গজবের মধ্যে আমরা থাকতাম না, ঠিক না? খেয়ে নিছে গন্ধম, আর বাবা আদম কেবল মুখে দিছে, দেওয়ার পর খেয়াল হয়ে গেছে হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওরে সর্বনাশ, ওই গাছের ফল তো আল্লাহ পাক নিষেধাজ্ঞা করছে আমার জন্য। এরকম টুটিটা এরকম ধরছে, ধরিয়া এই জন্য মহিলাদের হুলকুন নাই, পুরুষের হুলকুন আছে। এটা হাত দিয়ে দেখেন, এইটা আল্লাহু আকবার। দেখছেন? এই জন্য মা বোনেরা, একজন পরিবারের, একটি পরিবারের মা যদি ভালো হয়, পর্দাশীল হয়, আর ইসলাম মান্যওয়ালা হয়,
কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করে এই বাড়িতে ওই মহিলার পেট থেকে তাসারু নেশারু মদারু কোশ্চিনকাল আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর বান্দা, ছোট্ট মানুষ, মাত্র 7.5 বছর বয়সের একটা বাচ্চা। আল্লাহু আকবার। নবীদের সন্তানরা কেমন হয় দেখেন। দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান, 7.5 বছর বয়স, পাঞ্জাবি পরছে, টুপি পরছে। উনি শুক্রবারের দিন বা যে কোনো নামাজের পরে আব্বুর কাছে অনুমতি নিয়ে উনি বাইরে গেছে। ছোট্ট মানুষ তো, আব্বা বলছে বেশি দূরে যেও না বেটা, তাড়াতাড়ি করে ফিরবা। উনি যাওয়ার পর সাগর দেখছে, সাগর, বিশাল সাগরের পাশে দাঁড়ায়া সাগরের পানি দেখতেছে আর শুকরিয়া দিয়ে করতেছে, আল্লাহ এত পানি তুমি কোথায় রাখছিলা? এত পানি, আহারে বাউন্ডারির মধ্যে রাখছো, পানি উসুলিয়া সমাজের মধ্যে আসতে পারে না, এইটা তোমার এত বড় শক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ মহা খুশি হয়ে গেছে। এরপর দেখতেছে একটা জাহাজ আসতেছে, পরিপূর্ণ মাল বোঝায় জাহাজ, বুঝছেন? জাহাজটা দ্রুত গতিতে আসতেছে। সুলাইমান দেখি কয়, আল্লাহ এটা তো আর এক শক্তি তোমার। পানির অভ্যাস হলো ডুবে নেওয়া, ডুবে ফেলা, খেয়ে ফেলা, তলিয়ে নেওয়া, আর এত বড় জাহাজ, লোহার তৈরি জাহাজটা শাঁসা করে পানির উপর দিয়ে ভাসতেছে, এ তো তোমার আর এক ক্ষমতা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছে, মহা খুশি। হ্যাঁ, এবার দেখতে দেখতে দেখা যাচ্ছে এক জায়গায় এসে জাহাজটা থেমে গেছে। থামার পর আকাশে মেঘ লাগছে, কঠিন মেঘ, একদম তুফান শুরু হয়ে গেছে। তুফান শুরু হয়ে গেল, জাহাজটা দেখা যাচ্ছে না। এরপর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তুফান যখন শেষ হয়ে গেল, কালো মেঘ যখন ফুরিয়ে গেল, আবার জাহাজটা দেখতে থাকলো। আল্লাহ জিবরাইল, সব ঘটনা আমার সুলাইমানের কানে কানে এসে বলো, দাও মানুষের উদ্ধারণ করো, গিয়ে বলো তোমার আল্লাহ তোমার জন্য খুব খুশি হয়েছে, তোমার উপরে তুমি প্রশংসা করছো। দেখো জাহাজটা থামলো কেন, চললো কেন, হাওয়া হলো কেন, মেঘ লাগলো কেন, কি ব্যাপার, এখানে কি বরকত আছে, সব কিছু বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম মানুষের উদ্ধারণ করছে, বলছে সুলাইমান আমি আল্লাহর আগন্তুক, তুমি জানতে শুকরিয়া করছো পানির, আল্লাহ খুশি হয়েছে। ওই জাহাজটা ডোবে না, ভাসে, এটা আল্লাহ খুশি হয়েছে। খুশি হওয়ার কারণে তোমার বাবার কোটি কোটি টাকার সম্পদ রক্ষা করছে। আল্লাহ আকবার। বলে কেমন? বলে হ্যাঁ, ওই জাহাজের মধ্যে 7টা থেকে 8টা কান্ট্রির প্রেসিডেন্ট, প্রধান ক্ষমতাশালীরা গনিমতের মাল, তোমার আব্বার দেশের জনগণ এটা খুব অভাবে আছে, এই খবর পাওয়ার কারণে তারা মাল ভর্তি করে জাহাজটা তোমার আব্বার নাম লিখে দিয়েছে। এই জাহাজের সমস্ত পণ্য দাউদ পয়গম্বর, আল্লাহু আকবার, মালিক। কিন্তু কিছু দূর আসার পর কোনো একটা মাছের সঙ্গে বা কোনো একটা কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে এতটুকু ফুটা হয়েছিল, পানি ঢুকতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শুকরিয়া করার কারণে আমি জিবরাইলকে পাঠিয়ে দিছে, আমি আসছি, তুফান স্টার্ট হয়েছে, মেঘরাইল মেঘ লাগাইছে, আমি জিবরাইল নদীর পাড়ে কিনারে গেছি। রাস্তার কিনারে যাওয়ার পর আল্লাহ আমাকে হুকুম করছে, একজন মহিলা 1.5 কেজি আটা নিয়ে দৌড়াচ্ছে বাড়ির দিকে, তার 3টা সন্তান না খাওয়া, এই আটা নিয়ে যাবে, রুটি খাবে, বাচ্চাগুলো জীবন ফিরে পাবে। তুমি যাও, ওই আটা তুফানের মধ্যে পড়ে মহিলা জীবন বাঁচার জন্য গাছ বা কোনো কিছু ধরবে, ওই মুহূর্তে তার ব্যাগটা হাত থেকে নিয়ে এসে সাগরে নামো, খুমার করিয়া আমার দাউদ আলাইহিস সালামের বেটার শুকরিয়ার কারণে, দাউদের মা রক্ষা করার কারণে আমি দায়িত্ব পালন করলাম, তুমি ফুটা বন্ধ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, লোকটা এই কইতে কইতে আর গায়েব হয়ে গেছে। সুলাইমান চতুর্দিকে তাকিয়ে দেখে না, একজন মহিলা এসে গেল। মহিলা আটকাইছে, মা তোমার বাড়ি কোথায়, কি খবর? লোকটা যে বলে গেল 1.5 কেজি আটার কথা, দেখি সত্যি কিনা। বলছে বেটা আমি তো কাঁদতেছি, আমার তো দুর্দিন হয়ে গেল, আমি আজ 6-7 দিন থেকে কাজ করতে পারি না, আমার 3টা সন্তান রেখে আমার স্বামী মারা গেছে, সন্তানগুলো বাবা পরপর জন্ম নিয়েছে, এই 6 বছর 4 বছর 8 বছর এরকম সন্তান 3টা না খাওয়া অবস্থা, 3 দিন থেকে খাওয়া নাই, আমিও জ্বরের জন্য মানুষের কাজ করতে পারি নাই। আমি ছেলেগুলোর মুখ দেখে, মুখের দিকে তাকায়া বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ওই অবস্থায় বেরিয়ে পড়লাম। যাইতে যাইতে ওই যে উঁচু মহল্লাটা, ওই যে পাড়াটা, ওখানে গিয়ে একটা কাজ পাইলাম, 1.5 কেজি আটা দিল। 1 দুপুর কাজ করার পর আমি দৌড় মারতেছি, বাচ্চাগুলোকে খাওয়াবো, জীবন ফিরে পাবে। হ্যাঁ, কি মজা। হঠাৎ করেই কি হলো বাবা, মেঘ লাগছে, বিশাল তুফান শুরু হয়ে গেছে। আমি একটা গাছ পাকড়াও করলাম জীবন রক্ষা করার জন্য। এরই ফাঁকে ব্যাগটা আমার কে যে নিল, কোথায় গেল, ব্যাগ তালাশ করে পাইলাম না। এখন বলো তো 3 দিন থেকে না খাওয়া বাচ্চাগুলো যে কি অবস্থায় আছে, বা মরলো না বাঁচলো, আমি এখন কি নিয়ে যাই? আল্লাহু আকবার। সুলাইমান বুঝতে পারছে না এটা আমার রবের কোন কুদরতের পাওয়ার।
সুলাইমান বলছে মা টেনশন করিস না, খুব ভালো জায়গার মধ্যে আসছো মা, 1.5 কেজি আটা হারিয়েছে, কোনো টেনশন করিস না, আমার রব রিজিকের মালিক আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহু আকবার, উত্তম রিজিকের মালিক কে? সুলাইমান বলছে মা টেনশন করিস না, যে জায়গা আসছো এই জায়গা খুব ভালো জায়গার মধ্যে আসছো মা, আমি একটা কথা কই শোনো। শুনবা? বলে হ্যাঁ বেটা শুনবো। তোমার কথা তো খুব মজা লাগতেছে বেটা, তুমি কার বেটা পরিচয় নাই? মা এই যে বাম পাশে একটা রাস্তা গেছে, 8 থেকে 10 হাত 20 হাত গেলে একজন আল্লাহর গোলাম বসা আছে, ওখানে যায় তোমার এই বাতাস এবং আটার গল্পটা শোনাও, সন্তান 3টার গল্পটা শোনাও। আমার বিশ্বাস তুমি খালি হাতে বাড়িতে যাবা না, 1 গুণ নয় 3 গুণ তুমি পাইবা। আল্লাহু আকবার কোন, নারে তাকবীর। সন্তানটার কথা শুনে মাত্র 7.5 বছর সন্তান, মায়েরা আবার সোনাত্তার টুকরা মায়েরা, সন্তান মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে। এই সন্তানগুলো তাসারু নেশারু জুয়ারু মাদারু আলেম ওলামার দুশমনী, টুপির দুশমনী, মাদ্রাসা মসজিদের দুশমনী, বিভিন্ন ধরনের বদনাম এবং বিভিন্ন ধরনের অপদস্থ অপমান করে এই সন্তানগুলা আলেম ওলামাকে, কোরআন সুন্নাহকে, কথা বলেন ঠিক না ঠিক? বুঝা গেল এই সন্তানটার মার আদর্শ ভালো ছিল না, কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, সুলাইমান বলল যাও। এবার মা সন্তানটার কথা শোনার পর ছোট্ট বাচ্চাটার কথা শুনিয়া, মজার কথা শুনিয়া হাঁটা চালু করলো। 20 কদম না যাইতে দেখতেছে যে মানুষটি বসা আছে উনি সাধারণ মানুষ নয়, উনি ওই জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মাথাটা নিচু করে বাক করছে, বাবাজি আল্লাহর পয়গম্বর শুনেন, আমি এই অবস্থার মধ্যে পড়ে গেছি, আমার 1.5 কেজি আটা চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, বাতাসে নিয়ে গেছে, আমার সন্তান 3টা না খাওয়া অবস্থা, জানি না মারা গেল নাকি বুঝি না। ছোট্ট না বাচ্চা আমাকে বললো যে এদিক দিয়ে যান না, একটু যান, গল্প করেন, তুমি খালি হাতে ফিরবা না। এই কথা শোনা মাত্র আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলল, কে আসো গনিমতের মালের ভান্ডারে দায়িত্বে, দৌড় দিয়ে 1 বস্তা আটা আনো, আর রুটি বানাইতে যা সয়াবিন তেল লাগে আর খাইতে যে তরকারি পাতি লাগে সব কিছু প্রস্তুত করে রুটের মধ্যে সাজাও। আর এই মহিলাকে দ্রুত গতিতে উটের প্রতি উট সাজায়া দ্রুত গতিতে মহিলার বাড়ি যাও। যাওয়ার পর শুধু শেষ না, যাওয়ার পর আটা রুটি বানায়া ওই সন্তান 3টাকে সুন্দর করে খাওয়ায়া তোমরা আসিও। তোমরা জানো না রে, এই মহিলার 3টি সন্তান যদি না খায়া মারা যায়, আমি দাউদ পয়গম্বর আল্লাহর আদালতের মধ্যে দাঁড়িয়ে হিসাব দিতে পারবো না। লিল্লাহি তাকবীর। ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, শান্তি কি জিনিস, এটা তো পূর্ণাঙ্গ শান্তির কিতাব, কথা বলেন ঠিক না বেঠিক? এটা পূর্ণাঙ্গভাবে যখন বান্দা মানবে, বুঝবে, স্বীকার করবে, নিবে, হ্যাঁ, এর নিকটবর্তী হবে। এই জন্য কোরআন শরীফ প্রতিটি মুসলমান নর এবং নারীর জন্য শিক্ষা করা সুন্নত, ওয়াজিব, নফল না ফরজ। জি, আমরা পারতেছি না, এই যে বিশেষ কিছু সন্তান আমরা রাখছি এলাকা ভিত্তিক, বিভিন্ন দূর দূরান্তের সন্তানগুলো কোরআন শিখতেছে, আমরা সহযোগিতা করতেছি, ফরজের দায়িত্ব পালন করতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, সুলাইমান দাঁড়িয়ে আছে, 1 পা কদম নড়ে নাই। মহিলা গেল, দেখি কি অবস্থা আসে, 1 বস্তা আটা, এরপরে তেল সবজি যা লাগে সবকিছু উটের পিঠের মধ্যে, মহিলা উটের পিঠের মধ্যে চড়ছে, আর মনে মনে চিন্তা করে সর্বনাশ, ছোট্ট একটা বাচ্চার কথা অনুযায়ী আমি তো বিশাল লাভ করে ফেললাম, হারাইলাম আটা 1.5 কেজি, পাইলাম 40 কেজি। আল্লাহু আকবার, না 50 কেজি না, বস্তা কত হয়? 50 কেজি বস্তা হয়। মহা খুশি, খুশিতে বাগ বাগ মনে মনে হাসে, আর কোনো হয়তো দুশ্চিন্তাও করে না, দুঃখ নাই। বন্ধুগণ, আমার সুলাইমান আকবারে হাত বাড়ে দিছে, মা কি খবর, তুমি উটের পিঠে? বলে হ্যাঁ বাবা, তুমি যে কার ব্যাপারে এত সুন্দর পরামর্শ দিয়েছো, তোমার কথা অনুযায়ী আমি গেলাম। দেশের সরকার, বর্তমান দেশের পৃথিবীর নবী যিনি দাউদ পয়গম্বর, আমাকে 1 বস্তা আটা এবং তরি তরকারি যা লাগে, তেল লবণ যা লাগে সব কিছু রেডি করে দ্রুত গতিতে আমাকে আমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বাহিনী পাঠাই দিয়েছে। আল্লাহু আকবার। সুলাইমান কয়, মা তুমি খুশি? বলে হ্যাঁ আমি খুশি। বলে না আমি খুশি না, তোমার বিচার হয় নাই, উচিত বিচার তোমার হয় নাই। আল্লাহু আকবার। তুমি নামো, আর একবার তোমাকে যাওয়া লাগবে। মহিলা চিন্তা করে, একবার যাওয়ার পর 1 বস্তা পাইছি, যখন আর একবার গেলে আর 1 বস্তা পাবো, ভালোই হবে। মহিলা নামার পর চলে গেছে, যাওয়ার পর মুখটা ভাত
দাউদ পয়গম্বর বলছে আল্লাহর বান্দে কি খবর? বলে ছোট্ট একটা বাচ্চা আমাকে জবাব দেয় না, আমার নাকি উচিত বিচার হয় নাই, আমার নাকি প্রাপ্য আপনি দিতে পারেন নাই, সঠিক বিচার করার জন্য আপনি সেটা করেন নাই, এই জন্য পাঠিয়ে দিল। এবার দাউদ পয়গম্বর বলল কে আসরে 3 বস্তা আটা, এক আরো 2টা, 3 বস্তা আটা সুন্দর করে আর একটা উটের পিঠে সরাও, চড়ার পথ দিয়ে যাও, দিয়ে আসো। 3 বস্তা আটা পাইছে। এরপরে সুলাইমান আটকে দিছে, মা তোমার ন্যায্য বিচার আল্লাহর পয়গম্বর করে নাই, তোমার আবার যাওয়া লাগবে, তুমি একাই না, এবার তোমার পিছনে পিছনে আমি যাব। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে বোঝেন, আল্লাহ পাক বলেন মাইয়াব তাগিব গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলে বান্দারে জীবন আমি দিলাম, জীবনের জন্য, জীবন চলার জন্য জীবন বিধান কোরআন দিলাম। আল্লাহ পাক বলছেন এই আয়াতের মধ্যে ব্যাখ্যা আছে, আমার দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়া তুমি কোন জীবন ব্যবস্থা মানতে পারবে না। আল্লাহু আকবার কোন। আর তুমি যদি অন্যটা মানো তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহু আকবার কোন। নারে তাকবীর। বন্ধুগণ, ইসলাম প্রতিষ্ঠা হলে কি শান্তি, ধনী গরিব ফকির কাঙ্গাল হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান আজকে না বুঝার কারণে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আপনাদের মাদ্রাসায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট কাগজ এনে আমাকে পিছন দিক থেকে দিল, খুলিয়ে দেখলাম হুজুর আপনারা তো মূর্তির সামনে গিয়া প্রসাদ খান। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআনের পাখি আল্লাহ তাআলা তো কণ্ঠ দিয়ে বলেছেন মুসলমানদের মূর্তি পূজার সঙ্গে কোনো সম্পর্ক নাই। বেশি কথা বলে ভুল হয়, বেশি চালাক হইলে ঠগে। অতএব আমার ভাই আল্লাহর কাছে মাপ চাই। আমি বলতেছিলাম ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলাম যদি সারা বিশ্বের মানুষ মেনে নেয়, তাহলে বিচার ব্যবস্থাটা কিরকম হবে? আল্লাহু আকবার কোন। মহিলাকে বাবা আমার লজ্জা লাগে, আমি যাবো না, আর যাবো কোশ না, 1.5 কেজি হারাচ্ছি, 3 বস্তা বাঁচি, আর কি আশা? আল্লাহু আকবার কোন। সুলাইমান কয় মা 3 বস্তা নয়, তোমার প্রাপ্য তোমাকে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। তোমার ন্যায্য বিচার আল্লাহর পয়গম্বর করে নাই। না না না, 3 বস্তা আটা আমি নিয়ে দেবো না, উৎসব ফিরে দেবো। ভয় পাওয়ার পর মহিলা নাচছেন আমার পর শরমে, মহিলাগুলো মিশে শরম কিন্তু এই নাক ঢাকে বলে, ঠিক না? নাক ঢাকা পাটি কিন্তু মারাত্মক বাবা। এর নাম নারী, পোষাইলে থাকে, না পোষাইলে যায় শাড়ি। হ্যাঁ চেষ্টা করছি 41 পর্যন্ত, পোষায় নেই, পালাইছে। ধরা খাইছে রে, ধরা পহুইছে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। কোরআন আলেম ওলামাকে শুধু তাই নয়, বাংলাদেশের যত দলের লোক আছে একটা লোক তার নির্যাতন থেকে মুক্তি পায়নি। বিএনপির উপরে কম নির্যাতন আসে নাই, জামাতের উপরে কম নির্যাতন আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু ওনার দল বাদ দিয়ে এমন কোন দলের নেতা কর্মী শান্তিতে ঘুমাইতে পারে নাই। বোঝেনি আল্লাহর দোষ, আল্লাহ কি করতে পারে। হ্যাঁ, কোরআনের পাখিকে আল্লাহ পাক শহীদ করে দিয়ে, শহীদের রক্তগুলোকে আল্লাহ পাক গ্রহণ করে নিয়ে এমন সুন্দর করে জুলাইয়ের আন্দোলন চালু করে দিল। লক্ষ লক্ষ ফেরেশতা ছাত্র সেজে আন্দোলন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার কোন। অতএব নাস্তিকদের আমাদের এই স্বাধীন ভূখণ্ডে জায়গা নেই, ঠিক কিনা? আল্লাহু আকবার কোন। ধরা পহইছে রে, ধরা খাইছে রে, বাংলাদেশের বিচারপতি কাহালা মানিক ধরা খাইছে রে। লাখ লাখ টাকার বাড়ি গাড়ি আর ছিল ওদের, কত
কত রঙিন নারী শেষে কহলার পাতা সুতি ছিল রে ধরা খাইছে রে ধরা পইছে রে বাংলাদেশের বিচারপতি কাহালা মানিক ধরা খাইছে রে সুমনের মতন এত বড় আইনজীবীর 12টা বাজিয়া জেগেছে রে চলবে আর ওয়াজ তো শুরু করি নাই কারণ জনগণ নাই আমি হাসিবুর রহমানের যে মাহফিল দেখেছি আমি গত পরশুদিন থেকে মোবাইল করতেছিলাম জায়গা কতটুকু করছেন মাঠ কোথাও আমার বন্ধুগণ মহিলা মুখের মধ্যে ঢাকা দিয়ে কোনো রকমে কষ্ট করে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল এবার সুলাইমান অনেক পিছনে উনি আস্তে আস্তে যান আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন মা কি ব্যাপার তুমি আবার আসছো কেন তোমার কি শখ মেটে নেই কি ব্যাপার ঘটনা কি বলে বাবাজি আমাকে মাফ করে দেন আমি আসতে চাই নাই আমার বড় ভয় হয় লজ্জা হয় কিন্তু এই ছোট্ট বাচ্চাটা যেন কে আমাকে যাইতে দেয় না বারবার কম হয় আল্লাহর পয়গম্বর তোমার উচিত বিচার চাই নাই আমার বড় ভয় হয় লজ্জা হয় কিন্তু এই ছোট্ট বাচ্চাটা যেন কে আমাকে যাইতে দেয় না বারবার কম হয় আল্লাহর পয়গম্বর তোমার উচিত বিচার ন্যায্য বিচার করে নাই আল্লাহর আইন আল্লাহর কোরআন আল্লাহর আসমানি কিতাব দিয়ে যে বিধান দিয়ে যে এরকম ফয়সালা করা দরকার সেই উচিত ফয়সালা তোমার হয় নাই যার জন্য আমি আবার তোমার কাছে আসতে বাধ্য হলাম আমার বিন্দু মাত্র কোনো দোষ নাই আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ পয়গম্বর আল্লাহর পয়গম্বর উনি বলল কে আসুরা এই বাচ্চা এই সন্তান যে আমার বেটা সুলাইমান আমার কোনো সন্দেহ নাই ডাকাও সুলাইমানকে খবর কি সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে দরবারে ঢুকে গেল সালাম দেন আব্বা আসসালামু আলাইকুম আমি বারবার মহিলাকে ফিরিয়ে আনছি এই কারণে আব্বা যে কারণটা সেই কারণটা হয়তো আপনি এখনো জানেন নাই আমি জানতে পেরেছি বলে কি বেটা বলে এই মহিলা 2 কেজি আটা যে হেরাইছে এটা হেরাই নাই চুরিও হয় নাই সাগরেও পড়ে নাই এই 1.5 কেজি আটার বিনিময়ে আল্লাহ আপনার কোটি কোটি সম্পদের ভান্ডারে হেফাজত করেছেন আল্লাহু আকবার নারে তাকবীর আব্বাজান 8টা কান্ট্রি রাষ্ট্রপতি আপনারা অভাব চলছে দেশের মধ্যে আপনি দাউদ পয়গম্বরের জনগণের খাদ্য ঠিক মতো দিতে পারতেছেন না বিরাট অভাবের মধ্যে মানুষ এই জাতি চলছে তারা গনিমতের মাল চাল ডাল ইত্যাদি যত কিছু লাগে সব জাহাজ বোঝাই করে ওরা আপনার নাম লিখে দিয়া জাহাজটা সাগরের ভিতর থেকে আসতেছিল হঠাৎ করে লিক হয়ে গেছে কোনো কারণবশত একটা ফুটা হয়ে গেছে এই লিক যখনই হবে লিক তখনই করা লাগবে ঠিক কথা বলেন না ঠিক না বেঠি লিক শব্দটা জঘন্য শব্দ যদি হুন্ডা লিক হয় ওইখানে সারিবেন না কেউ চলে যাবে নজল থাকে না আমার কয়েকবার হুন্ডা এরকম হয়েছে ওই একটু ঠেললেই নজল উঠে যায় নজল উঠলে 350-400 টাকা লস এই জন্য যেখানে লিক ওই জায়গায় ঠিক আমার বন্ধুগণ এবার দাউদ পয়গম্বরের বেটা তারপর বলে আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠায়া দিয়া মেঘ লাগায় দিয়া বিশাল তুফান শুরু হয়ে গেল একটা ওসিলা তো লাগবে হাকাও তো আটা 3.5 কেজি নেওয়া যাবে না জিবরাইল আলাইহিস সালাম ওই সুযোগে আটা নিয়ে গিয়ে খুমার করিয়া জাহাজের ফুটা বন্ধ করছে এই 1.5 কেজি আটা দিয়ে আপনার লক্ষ লক্ষ টাকার মাল আল্লাহ আমানতদারি হেফাজত করলেন আর এই 1.5 কেজি আটার বিনিময়ে আপনি 3 বস্তা দেন এই বিচার আমি সুলাইমান মানতে রাজি না এবার সুলাইমান বলতেছে বাবা এই অবস্থা সঙ্গে সঙ্গে সুলাইমানের আব্বা দাউদ পয়গম্বর রাষ্ট্রপতি তিনি বললেন যাও কে কোথায় আসো 10 থেকে 12 জন কর্মচারী এই মহিলার বাড়িতে চলে যাও সুন্দর করে দায়িত্ব নিয়ে নাও এই সন্তান 3টাকে মা লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে বাড়ি ঘর থাকার জায়গা পরিবেশ সবকিছুর দায়িত্ব যতদিন এরকম ভাবে সন্তানগুলা মানুষের মতন মানুষ না হয় ততদিন পর্যন্ত যা লাগে বুড়ি মা তুমি আসবা আর আমি দাউদ পয়গম্বরের দরবার থেকে নিয়ে যাবা জোরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ নারে তাকবীর লিল্লাহি তাকবীর বাদশা নামদার হারুনুর রশিদ বাদশা নামদার হারুনুর রশিদের আমলে একটা রুটি চুরার মানে কেস হয়েছিল মামলা দায়ের করছে বাদশা নামদারের কাছে
এক রুটির দোকান 3টা রুটি চুরি করছে, কারণ তার সন্তানটা না খেয়ে ছিল 7 দিন। আল্লাহু আকবার, বুঝছেন? এখন বাদশাহ নামদারের কাছে বিচারের জন্য গেছে। বাদশাহ নামদার বলছে এটা তো মারাত্মক সমস্যা, হ্যাঁ ঠিক আছে আমি আগামীকাল বিচার করব। আগামীকাল বিচার আসছে, সমস্ত লোকজন আসছে, চিন্তা ভাবনা, উনি তো আমুলিয়ার লোক, আল্লাহর ওলি মানুষ। আল্লাহু আকবার, 2 জন ওলি আল্লাহ দেশ চালাইছেন, ইসলামিক কান্ট্রি। আল্লাহু আকবার। বাদশাহ নামদার হারুন রশিদ আল্লাহ এত বড় মানের লোক, উনি সারা রাত তাহাজ্জুদ পড়ে পড়ে, নফল পড়ে পড়ে আল্লাহর কাছে ফয়সালা চাইছে, আল্লাহ কি করা যায়। হ্যাঁ দেখলেন ফয়সালা পেয়ে গেছেন। আমার ভাইরা সবাই আসলো, সবাইকে বলল দেখো এই মহিলা তো আসলে উকি চোর, ঠিকই আছে, কিন্তু উনি তো এমনি রুটি চুরি করে নেই, ওনার সন্তান 7 দিন থেকে না খাওয়া। আল্লাহু আকবার। সেই হিসেবে সমস্ত দোষ আমার এবং আমার দরবারে যারা চাকরি করো তাদের, কারণ আমরা তাদের বাড়িতে খোঁজ খবর করতে পারিনি। আজকে কথায় কথা বাড়ে, ঠিক না? কথায় কথা বাড়ে। মদিনায় যখন আল্লাহ রাসূল রাষ্ট্র কায়েম করলেন, তখন উনি ঘোষণা দিলেন যারা মূর্তি পূজক মূর্তি পূজা করবে, যারা চন্দ্র সূর্য পূজা করে তারা করতে থাকবে, যারা সাপের পূজা করে করতে থাকবে, যার যার ধর্ম তারা তারা পালন করবে। নিরাপত্তার দায়িত্ব দেশের সরকার। আল্লাহু আকবার। তা নিরাপত্তা দিতে গিয়ে আমরা যদি মূর্তি পাহারা দিবা যে একারে ওখানে একদম মিষ্টি থেকে শুরু করি, খুরমা থেকে শুরু করি, সবাই যদি খাওয়া শুরু করি, এটা তো রাসূল বলেনি।